আজকে নতুনভাবে 100 কেজি ফিড ব্রয়লার গ্রোয়ার ফিড বানানোর জন্য আমি ফিড বানানো বলতে কি ফিডের যে ম্যাশ যেটা ক্রাশ করা পাউডার মানে এই যে এরকম মিলে পাউডার করার জন্য ক্রাশ করার জন্য ওটা আমার কালকে চলবে। এই জন্য আমি আজকেই আবার নতুন করে খাবার তৈরির জন্য এখন আমি 3-4টা আইটেম একত্রিত করতেছি। এটা ছিল ভুট্টা, কাটিং করা ভুট্টা, আর এই যে এখানে নিচে পড়ে গেছে ফুল ফ্যাট সয়াবিন, আর এটা হলো সয়াবিন মিল, এটা নর্মালটা। আর এখন দেব হলো এই হাই প্রোটিন সয়াবিন মিল। 3 ধরনের সয়াবিন আমি ইউজ করব, একটা ফুল ফ্যাট সয়াবিন, একটা নর্মাল সয়াবিন মিল, আর এটা হলো হাই প্রোটিন সয়াবিন মিল। তো এটা একত্রিত করার পরে মিলে যায়, এটা আটা যেরকম পিষায় ওরকম ফিনিশ করে আনবো। আনার পরে কালকে এর সঙ্গে মেডিসিন যুক্ত করে ফিড তৈরি করা হবে। এখন যদিও ফিনিশার স্টেজে আছে মুরগি, কিন্তু আমি ফিনিশারটা দেব না, কারণ ফিনিশারে যদি আমি ইউজ করি ফিনিশার ফিড, তো ওদের গ্রোথটা যেহেতু আশানুরূপ হয়নি গরমের কারণে, গ্রোয়ারটাই শেষ পর্যন্ত চালাবো। আসলে এগুলা মিক্সার মেশিন দরকার মিক্সার করার জন্য। তো যেহেতু মিক্সার মেশিন নাই, আর অল্প মুরগি, যেহেতু ট্রায়াল বেসিসে ট্রায়াল, এটা আমার দ্বিতীয় ট্রায়াল। এরকম 5-6টা ট্রায়াল হবে বিভিন্ন কোম্পানির বাচ্চা দিয়ে। কারণ প্রথমেই যদি আমি 2000 তুলতাম, এবার পুরা ধরা খেতাম। কারণ এই যে এবার সিপির যে বাচ্চা, এ গ্রেডের বাচ্চা, এই বাচ্চাগুলো আমি শর্ট আউট করছিলাম। এগুলার গ্রোথ ছিল না, একবারে ছোট ছিল, চড়ুই পাখির মতো, এখনও আছে। আর এখানে আমি 300-র মধ্যে মোটামুটি বড় জোর কয়টা 80টা কিংবা 100টা, 80 থেকে 100-র মতো পাইছিলাম এ গ্রেডের। এগুলার গ্রোথ আছে আশানুরূপ, এটা গ্রোথ আছে, অনেক ওয়েট আছে ভালো। এটা যদি রেট করি, এই যে এত ওয়েট, 1 কেজি 800। তো দেখতে মনে হয় না যে 1 কেজি 800 হবে, কিন্তু দিনের বেলায়
খাচ্ছেও খায়ও কম। আমার এরা খাইছে হলো মোট খাইছে হলো 400 কেজি। 300 মুরগি 400 কেজি খাইছে। 400 কেজি হবে কালকে খালি। তো আমি যদি প্রথমেই 2000 নিয়ে শুরু করতাম, তো ধরা খাওয়া লাগতো। সিপি বাচ্চার আমি আমার হাত থাকাকালীন আর তুলব না, কোনো দিনই না, এবং কোনো খামারিকেও আমি তোলার জন্য উৎসাহ দেব না, কারণ তারা জালিয়াতি ব্যবসা, তাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চা। হ্যাঁ, আমি গ্রেডিং করে পরে এগুলাকে স্পেশাল টেক কেয়ার করার পরে কিছুটা আসছে, ওয়েট আসছে। নাহলে এই যে এরকম ছোট ছোট বাচ্চা ছিল। এই যে এটার ওয়েট দেখবেন, ওয়েট যদি দেখাই, আচ্ছা এদেরই দেখাই, একই ব্যাসের বাচ্চা। এই যে 1 কেজি 800 গ্রাম ডিফারেন্স। দেখেন এরা আমাকে এইভাবে ঠকাইছে। হ্যাঁ, 300 বাচ্চার মধ্যে মোটামুটি এই যে এখানে যে অল্প কয়েকটা মুরগি দেখতেছেন, বড় জোর 80 থেকে 100টা হবে, এগুলা ছিল এ গ্রেডের। কিন্তু এখানে যেগুলা ছিল খুবই ছোট ছিল, আরো। তো আপনার গাছ যদি, আমরা যেহেতু রাজশাহীতে আমের দেশের লোক, গাছ যদি না যেটা টক, হ্যাঁ, কিংবা লখনা গাছের আম দেয় আপনি, ওখান থেকে আপনি কি ন্যাংরা আমের স্বাদ পাইবেন, ফজলি আমের স্বাদ পাইবেন, হ্যাঁ, তারপরে গোপালভোগ আমের স্বাদ পাবেন না। তো ওরা করছেই 2 নম্বরই দেওয়ার সময় দিছেই 70% দিছে হলো সি গ্রেডের বাচ্চা, আর এ গ্রেডগুলো চালায় দিছে সবগুলা। তারপরে আমি আলাদা করার পরে এগুলা এখনও ওইভাবে রিকভারি করে নাই। তো আশা করি, দেখি এরা ওদের তুলনায় খায় বেশি, খুব খায় এরা, কিন্তু ওয়েট আসে না। আমি এদের যে স্পেশাল টেক কেয়ার করছি, সেই সি গ্রেডকে আমি মানে লসের হাত থেকে বাঁচার জন্য অনেক স্পেশাল টেক কেয়ার করছি। এই যে তারপরে এই যে 1 কেজি 300, হাফ কেজি আপ ডাউন এখনো আছে। তো এটা বড় জোর কতই হবে। তো হুট করেই কেউ ফার্ম করার চিন্তা ভাবনা করলে আগে পাইলট প্রজেক্ট করবেন। 100-200 নিয়ে বিভিন্ন কোম্পানির বাচ্চা দিয়ে ট্রায়াল দিবেন, যে আসলে কে কোন কোয়ালিটির বাচ্চা দেয়। তো এর আগে আমি কাজে নিয়েছিলাম 200, তো এর মধ্যে 10টা ক্যাট বাড়াইছিল, 10টা পাইকার নিচ্ছিল না, মুরগির যে পাইকার উনি নিচ্ছিল না। তো এই 10টার মধ্যে এগুলো আমি, যেহেতু আমি খাবার দিই না, এরা ওই নিচে খুঁটে যে খাদ্যগুলো পড়ে ওগুলো খায়। তো ওর মধ্যে যে 2টা আছে, অন্যগুলো বিক্রি হয়ে গেছে, আশপাশের লোক এসে নিয়ে যায়, বড় তো।
অনেক বড় হচ্ছে পরে, 2 মাস বয়স। বয়স 2 মাস। এটার সাথে গুলো আরো বড় ছিল, আমি ছোট দুইটা আছে। এই যে একটা, এটা 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 রানী ক্ষেত হয়েছিল, আমি তখন আইডেন্টিফাই করছিলাম। এখনো আর মন লেগে থাকে তাই। এই যে অনেক জায়ান্ট আকৃতির, এর এর এই বড়গুলা বিক্রি হয়ে গেছে, 4 কেজিও হয়েছিল। এইগুলো দুইটা আছে এখন। তো আমার এই ফিডের ফরমেশন খারাপ না, ভালো। সি গ্রেডের বাচ্চাগুলা অনেকে এখন বি গ্রেডে এসে গেছে। আশা করি কয়েকদিন পরে এগুলাও এ গ্রেডে চলে আসবে। আমার ম্যানেজমেন্টের কোনো ঘাটতি ছিল না। আমার ম্যানেজমেন্টের কোনো ঘাটতি ছিল না। আমার হয়তো বলবে যে আপনার ম্যানেজমেন্টের ঘাটতির কারণে এরকম হয়েছে, তাহলে ওগুলা বড় হলো কীভাবে? ওগুলা কীভাবে বড় হলো? এই মুরগিটার ওয়েট আমার তো 2 কেজি হয়ে গেছে। হ্যাঁ, 1 কেজি 940 গ্রাম, 50 গ্রাম। দেখে বোঝা যায় না, অথচ ওই সি গ্রেডের মধ্যেই এরকম বেশ কিছু মুরগি হয়ে গেছে। এগুলাকে আর শর্ট আউট করবো না, এগুলো এখানেই থাক, এখানেই। এগুলো এরকম চড়ুই পাখির মতো ছিল এই যে। কিন্তু এদের ফিডটা আমি একটু স্পেশালি করে বানাই, এদের জন্য আলাদা আমি করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কোম্পানি ফিডের দাম বাড়াইছে, এতে হয়তো প্রান্তিক খামারিরা শঙ্কা, ক্ষতিগ্রস্ত মধ্যে দিনানিপাত করতেছে। কিন্তু আমি কোম্পানির ফিডের যে দাম বাড়ানো, এটাকে আমি মনে করি এটা একটা সিন্ডিকেট এবং আমলাতান্ত্রিক জটিলতা, যেখানে কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো নিয়ন্ত্রণহীন একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই আমি এই যে মেশিন, ফিড তৈরির মেশিন কিনছি আগে, তারপরে মেডিসিন কিনছি, এরপরে আমি বাচ্চা তুলছি। তো অনেকে মনে করতে পারে যে এটা কোন ধরনের আইডিয়া। হ্যাঁ, ভবিষ্যতের প্ল্যান একটু আলাদা, ভবিষ্যতের পরিকল্পনা আলাদা হওয়ার কারণেই ফিড নিয়ে কাজ করা। ফিড নিয়ে আমি কাজ করতেছি। প্রান্তিক খামারিরাও এতে উপকৃত হবে, আর আমার মতো যারা প্রান্তিক খামারি আছে তারাও ভবিষ্যতের কথা চিন্তা করেই নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের বাজারে নিজে ফিড বানানোর জন্য নিজেকে সচেষ্ট করা লাগবে। তাহলেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে। আমি যদি কোম্পানির ফিড কিনে খাওয়াইতাম, এই সি গ্রেডের বাচ্চা বি গ্রেডে কখনোই উন্নতি হতো না, কখনোই উন্নীত হতো না।
হ্যাঁ, কখনোই এই গরমের মধ্যেও যেখানে 8 ঘন্টা মুরগির সিস্টেম লস, খাদ্য খায় না, তারপরেও এরকম ওয়েট যেটা আসছে আলহামদুলিল্লাহ। আশা করি শীত মৌসুমে এটা থেকে ফুল দমে আউটপুট পাওয়া যাবে। 3 কেজি আমার টার্গেট যে 1:1, মানে 1 কেজি খাদ্য খায় 1 কেজি ওয়েট আসবে। তো এরা হয়তো বেশি দিন সময় বেশি নিছে, কিন্তু এদের খাদ্যের এফসিআর ঠিক আছে, কারণ এরা 450 কেজি খাদ্য খাইছে। 300 মুরগি 450 কেজি, তার মধ্যে এখনও 25 কেজি কাল আছে, যে এটা কালকে খাবে। এখানে এখানে 25 কেজি আছে, কালকে খাবে। এটাকে কালকে ফিড বানাবো। আসলে ফিড মিল কোম্পানি তারা তো অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করে, মেশিনারিজ। তা আমার তো অত উন্নতি প্রযুক্তি নাই। এই ফিডগুলা আমি এরকম যে ময়েশ্চার, এটা ওইভাবে ময়েশ্চারটা পাওয়া যায় না, আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। অনেক সময় আমি বাইরে রোদ্রে শুকাই কিংবা মেঝেতে ছড়ায় দিলে একটু টান টানে ওঠে। তো ভবিষ্যতে খামারি হতে হলে ফিডের নিজে বানানোর কোনো বিকল্প নাই। এই জন্য আমি সবাইকেই বলবো, যারা অভিজ্ঞ খামারি আছেন, আপনারা এরকম এই ডিলারের দৌরাত্ম্য থেকে বাঁচতে, কোম্পানির দৌরাত্ম্য থেকে, ফিড কোম্পানির দৌরাত্ম্য থেকে বাঁচতে, দফায় দফায় মূল্য বৃদ্ধি, এগুলোর হাত থেকে নিজেকে সেভ করতে হলে অবশ্যই আপনাকে আমার মতো ফিড নিয়ে কাজ করা লাগবে। আজকের ভিডিও পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।